রক্সি, আজকে কি বিক্রি করলা? দাদা, সকাল থেকে একটা মালও বিক্রি করতে পারিনি, বাজারটাই খারাপ আছে। কি এত সেলের রিপোর্ট খারাপ কেন? কালকে থেকে তো তোমাকে রাখা যাবে না, কালকে থেকে তোমার আসতে হবে না। দাদা, এক মাসের রিপোর্ট দেখে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু বিগত মাসগুলোতে তো আমি খুব ভালো সেল দিয়েছি। আর তুমি যখন তাড়িয়ে দিতেই চাইছো, আমি কালকে থেকে নয়, আমি আজকে থেকেই চলে যাচ্ছি। বলছি ভাই, আমাকে না কাজের থেকে তাড়িয়ে দিয়েছে। একটা কাজ কর, তুই রাকেশ আর মিলনকে নিয়ে আমার সাথে একটু দেখা কর, একটা বুদ্ধি বার করেছি। দাদা একটা ফ্রিজ নিতাম, কোন ফ্রিজটা ভালো হবে বলুন তো? দেখো না, সব ফ্রিজই তো ভালো, তুমি কোনটা নেবা তাই পছন্দ করো। দাদা রক্সিদা নেই? রক্সিদা থাকলে ভালো করে বোঝাতে পারতো কোন ফ্রিজটা নিলে ভালো হয়। ও তো নেই এখন, তুমি দেখো না আমি কি কি নেবা, আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। রক্সিদা থাকলে ভালো হতো, রক্সিদা নেই। ঠিক আছে, আমি পরে আসবো। হ্যাঁ বলছি রক্সিদা নেই? ও তো আজকে কাজে আছে। ও, একটা মোবাইল নিতাম। আচ্ছা ঠিক আছে, রক্সিদা আসলে পরে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, একটা মিক্সচার মেশিন লাগতো। আচ্ছা রক্সি, ও তো এখন নেই, তুমি দেখো না কোনটা পছন্দ, আমি তো আছি, যেটা পছন্দ করো নাও না। মানে আমার বাজেট অনুযায়ী কোন মেশিনটা ভালো হবে সেটা রক্সিদাই বলতে পারতো। ঠিক আছে, ও যখন আসবে তখন আমি আসবো। রক্সিকে তাড়িয়ে দিতে খুব ভুল করলাম। সকাল থেকে একটা কাস্টমারকেও মাল বিক্রি করতে পারলাম না, সবাই যে এসে শুধু রক্সিকেই খোঁজে। দাঁড়াও রক্সিকে ফোন করি। রক্সি, তুমি কোথায়? আরে সব কাস্টমার তোমাকেই খোঁজে, কালকে থেকে কাজে চলে এসো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना